গোপনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আল শারা। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারা আজারবাইজানে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে, যদিও দামেস্কো এই বৈঠকের বিষয়টি অস্বীকার করছে। সিরিয়ার প্রেসিডেন্সির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অন্তত একটি বৈঠকে আল শারার উপস্থিতি নিশ্চিত। 13 জুলাই রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে শামা টিভি। বৈঠকগুলোতে ইসরায়েল সিরিয়ার সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, ইরানের প্রভাব, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার, লেবানন থেকে পরিচালিত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ এবং গাজা থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের পুনর্বাসনের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনায় সিরিয়ার পররাষ্ট্র আসআদ আল শিবানি এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংলাপ পরিচালনার দায়িত্বে থাকা আহমেদ আল দালাতি উপস্থিত ছিলেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিশেষ দূত এবং ঊর্ধ্বতর সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে। বৈঠকগুলো আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই স্থান নির্ধারণ করেছে, যাতে ইরানকে রাজনৈতিক বার্তা দেয়া যায়। বাকু এর আগেও ইসরায়েল, তুরস্ক এবং আঞ্চলিক নানা মধ্যস্থতায় ভূমিকা রেখেছে।